হাই ছোট্ট বন্ধুরা, আজকে আমরা এইসব কে ছিলেন তার প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। দেখো, এখানে প্রথম প্রশ্ন আছে, শিয়াল কিছুতেই কিসের নাগাল পায়নি? বলো। আঙ্গুর ফলের নাগাল পায়নি। শিয়াল শেষে কি বলে চলে গিয়েছিল? আঙ্গুর ফল টক বলে চলে গিয়েছিল। খরগোশ কেমন ছিল? খরগোশ খুবই অহংকারী ছিল। খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গেছিল? খরগোশ কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল। খরগোশ কেন হেরে গিয়েছিল? সে রাস্তায় একটা গাছের কাছে ঘুমিয়ে পড়েছিল। আচ্ছা, রাখাল ছেলে কি করতো? রাখাল ছেলে বাঘ বাঘ বলে অযথা লোক ডাকতো। হ্যাঁ। আচ্ছা, ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? ঈশপ গ্রিস দেশের মানুষ ছিলেন। ঈশপ কাদের নিয়ে গল্প বানাতেন? ঈশপ নীতি গল্প বানাতেন। ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোশাস। তিনি ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? তিনি ঈশপকে ডেলফিতে পাঠিয়েছিলেন। সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল? সেই জায়গাটি ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল। সেখানকার মানুষ কেমন ছিল? সেখানকার মানুষ খুবই লোভী প্রকৃতির ছিল। তাদের আচরণ দেখে ঈশপ কোন গল্প বাঁধলেন? হাঁস আর সোনার ডিম। সোনার ডিম পাড়া হাঁস। গুড। নীতি গল্প কাকে বলে? যেই গল্পটি আমরা নীতি শিক্ষা পাই তাকে নীতি গল্প বলে। আমাদের জীবনে কোন গুণগুলি খুব জরুরি? নীতি, দয়া, মায়া, ভালোবাসা। বাহ। অনুবাদ বা তর্জমা কাকে বলে? অনুবাদ বা তর্জমা হলো যে কোনো কিছুর একটা কোনো ভাষাতে রূপান্তরিত করাকে অনুবাদ বা তর্জমা বলা হয়। ঈশপের গল্পে বিভিন্ন দেশে কেন জনপ্রিয় ছিল? নীতি শিক্ষামূলক গল্প ছিল বলে জনপ্রিয়তা ছিল, তাই তো? হ্যাঁ। ঈশপকে কেন মানবজাতির সবচেয়ে বড় শিক্ষক বলা হয়েছে? কারণ ঈশপ হচ্ছে বিভিন্ন মানুষের বা বিভিন্ন গল্প লিখতেন যার সাহায্যে মানুষদেরকে শিক্ষা দেওয়া যেত। এবার ক স্তম্ভ থেকে খ স্তম্ভ বলবে। শেয়াল কি হবে? শেয়াল আঙুর গুচ্ছ। রাখাল ছেলে বাঘ। ডেলফি ভবিষ্যৎবাণী ছিল তো। খরগোশ দৌড় প্রতিযোগিতা। হাঁস কি ছিল? সোনার ডিম। ঠিক শব্দটি শূন্যস্থান পূরণ করতে হবে, ঠিক আছে? ঈশপ ছিলেন একজন পুরোহিত, রাজা না কৃতদাস? ঠিকই বলেছ। ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোশাস, অলিম্পাস না জুলিয়াস? ঈশপ ছিলেন চীন, গ্রিস, মিশর দেশের লোক? ঈশপের প্রভু ঈশপকে এথেন্স, স্পার্টা ও ডেলফি নগরে পাঠিয়েছিলেন। ডেলফি শহরটি বিখ্যাত ছিল মসলিন কাপড়, ভবিষ্যৎবাণী, যুদ্ধ বিগ্রহের জন্য। এবার নিচের ঝুড়ি থেকে শব্দ নিতে হবে। ঝুড়িতে শব্দগুলো আমি একবার বলছি। অনুবাদ, উপহাস, নিষ্ঠা, নীতি গল্প, ঠিক আছে? এবার প্রথম প্রশ্ন বলছি, কশ্যপ ছিল জেদ আর ড্যাশ নিষ্ঠা। একটি হাঁস ড্যাশ পারত? একটি হাঁস সোনার ডিম পারত। চেহারা নিয়ে ঈশপকে ড্যাশ শুনতে হতো? উপহাস শুনতে হতো। ঈশপের রচনাগুলি কি গল্প ছিল? নীতি গল্প। গুড। ঈশপ এর গল্পে ড্যাশ হয়েছে পৃথিবীর নানা ভাষায়। অনুবাদ হয়েছে তো? বাহ। আচ্ছা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো সবাই। গদ্যে বলা নেই তোমার জানা এমন একটা গল্প, নিজেদের মতো করে নেবে তোমরা। আর ঈশপের মতো তোমাদের দেশে কে ছিলেন? আমাদের দেশে ছিলেন বিষ্ণু শর্মা।
তার গল্পের নাম হলো পঞ্চতন্ত্র। গোরা পৃথিবীতেই বিখ্যাত এবং সমাদৃত। পঞ্চতন্ত্র থেকে কোনো গল্প জানা থাকলে সেটি শ্রেণীকক্ষে সবাইকে শোনাও। আর যদি না থাকে তবে শিক্ষক শিক্ষকের কাছ থেকে জেনে নাও।